তো বন্ধুরা, দুপুর হয়ে গেছে এখন। যখন ব্লগটা শুরু করছি দুপুর হয়ে গেছে। সকাল থেকে একদম ব্লগ করার সময় পাইনি। তো সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে আমি সকাল থেকে একদম ব্লগ করার সময় পাইনি, এত দৌড়তে হয়েছে সকালবেলা থেকে, এত কাজ ছিল আজকে। তো অনেক দৌড়ে দৌড়ে আজকে ট্রেনে উঠেছিলাম বন্ধুরা, কিন্তু আজকে জেন্টস কম্পার্টমেন্টে উঠেছি দৌড়ে দৌড়ে। আর প্রচণ্ড গরম ছিল, আর আমার তো শরীরটা খুব খারাপ লাগছিল, এত ভিড় হয়েছিল ট্রেনের মধ্যে। তো বারুইপুর স্টেশনে নেমে খুবই শরীর খারাপ লাগছিলো, একটু চোখে মুখে জল দিলাম। আজকে প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড রোদ হচ্ছে, তো মায়ের শরীরটাও খুব খারাপ। আর আমাকে সকাল থেকে অনেক কাজ করতে হয়েছে, ঘরের কাজ, রান্না। আমি সব রান্না করিনি, মোটামুটি সকালবেলা মা দিদি ওরা সবাই খাবার জন্য রান্না করেছি। দিদি বললো বেলা করে রান্না করবে, দুবেলা হয়ে যাবে, তো ওই জন্য আমি সকালবেলার মতো রান্না করেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, আর আপনারা তো জানেন আমি বৃহস্পতিবার হলে কীরকম খাই, সবটাই আপনারা জানেন। আমার সম্পর্কে কোনো কিছু লুকোছাপা নেই, আমি তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু আপনাদেরকে বন্ধু বলেই ভাবি, ওই জন্য আমি সব কিছু শেয়ার করি, একটুও কিছু বাদ রাখি না। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, ব্লগটা দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর আমার সাথে থাকবেন। তো এখন রাত হয়ে গেছে আর এখন বাজছে 11:45। তো এখনকার ব্লগটাই আমি শেয়ার করলাম। তো বন্ধুরা, সেই 12:30 একটার সময় আপনাদের সাথে কথা হয়েছিল, আর এখন বাজে 11:45। এখন কথা হচ্ছে কারণ আমার ফোনে একটুও চার্জ ছিল না। যে সকালে আমার ফোন চার্জ দিতে মনে ছিল না, তো চার্জ করা হয়নি, আর আপনাদের জন্য ব্লগও বানানো হয়নি। সরি, সবাইকে ক্ষমা করে দেবেন প্লিজ। আমার কিছু করার ছিল না, আজকে একটুও ফোন চার্জ করতে পারিনি, চার্জারও আমার কাছে ছিল না, তো ফোন সুইচ অফ করে রেখেছিলাম। বাড়ি এসে চার্জে দিলাম, আর এখন আপনাদের জন্য ব্লগ বানাচ্ছি। তো এখন আমি ভাত খাইনি, ভাত খাবো, আর কিছু কাজ আছে করব, তো তারপরে ভাত খাবো। 11টা বেজে যাবে। আজকে শরীরটাও বাস ভালো লাগছে না, খুব খারাপ লাগছে। খুব গরম পড়েছিল এদিকে, বৃষ্টি হচ্ছে না, খুব গরম পড়ছে, তো ভালো লাগছে না আজকে। তো আবার পরে কথা হচ্ছে, এখন একটু কাজ করে নিই, ভাতও খেতে হবে, 11টা বাজে। কালকে আবার বেরোতে হবে, তো কাজ তো করতেই হবে, কিছু তো করার নেই। তো বন্ধুরা, আজকে আমি কাজে গিয়েছিলাম, খুবই শরীরটা খারাপ, ভালো লাগছে না। তো যাই হোক, আজকের ডিনারে আমি খাচ্ছি ওবেলা বানানো ডাল, দিদি দুপুরবেলা বানিয়েছিল, আর মা বানিয়েছে সয়াবিনের তরকারি, নিরামিষ দিনে যেহেতু। তো সয়াবিনের তরকারি বানিয়েছিল, তো খেয়ে দিয়ে উঠে আমি একদম বেড গুছিয়ে নিয়েছি, আর দিদি ওইদিকে তো শুয়ে পড়েছে, আর ভালো লাগছে না, তো আমিও ঘুমিয়ে পড়বো, শরীরটা খুবই খারাপ লাগছে আজকে। তো আর বেশি ব্লগটা বাড়াতে চাই না, এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।